ওকে শিকল দিয়ে বেঁধে রাখছো কেন? এই দ্রুত ওর শিকল খোলো। মিরাজ, তোর কোনো ভয় নেই। এই দেখ, আমরা চলে আসছি। আমরা তোকে এখান থেকে নিয়ে যাব। তোর লাগেনি তো? তুই ঠিক আছিস? মিরাজ, আপনারা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছেন কেন? আজব, ভয় দেখাবো কেন? মিরাজ তো আমাদের বন্ধু। ও একসাথে বেশি মানুষ দেখলে ভয় পেয়ে যায়। ভাইয়া, এতগুলো লোক ওর কাছে গেল কিভাবে? আমার কথা না শুনলে আমি কি করব? এই ছেলে, এই তোমার কথা শুনবো মানে? তুমি ওর শিকল দিয়ে বেঁধে রাখছো কেন? এখন তো তোমারে আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। এই থাম। আচ্ছা আপু, আমরা তো ওর সাথে কথা বলতে চাই। ওর সাথে কিভাবে কথা বলতে পারবো তাইলে সেটা বলো। ওর সাথে কথা বলতে হলে একজন একজন করে কথা বলতে হবে। বেশি মানুষ দেখলেও পালিয়ে যাবে। আর হ্যাঁ, সেই জন্যই আমি ওর শিকল দিয়ে বেঁধে রাখছিলাম। তুমি একদম চুপ করো। তোমাকে তো আমি পুলিশে দিব। তোমাকে আমি প্রত্যেক মাসে টাকা দিয়ে গেছি ওকে যত্ন করার জন্য, আর তা না করে তুমি শিকল দিয়ে বেঁধে রাখছো। শিকল দিয়ে বেঁধে রাখতে আমিও ভাইয়াকে না করেছিলাম, কিন্তু ও তো একটু পর পর পালিয়ে যায়, তাই ভাই বেঁধে রেখেছিল। ও আচ্ছা, তাহলে তো লামহার কোনো দোষ নেই। লামহা খুব ভালো মেয়ে। এই যে এই ছেলেটা খুব বজ্জাত, এই ছেলেটাই খারাপ। এই তুই চুপ থাক, কথা কম। শোনো আপু, আমরা মিরাজের সঙ্গে দেখা করতে চাই, ওর সঙ্গে কথা বলতে চাই। তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি মিরাজ ভাইকে নিয়ে আসছি, কিন্তু আপনারা একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি যাও, আগে ওর সাথে কথা বলার ব্যবস্থা করো। ঠিক আছে।